বেটারা তোর কি মা বাবা ভাই বোন নাই? আমার দেওয়া জুটা হাড্ডি, আমার ফেলানো জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছ। সঙ্গে সঙ্গে মুফতি সাহেব ওই বাচ্চা বলে, হুজুর গো, আমার মা যদি থাকতো গায়ে এইরকম খালি থাকতো না, অলঙ্গ থাকতাম না, আমার গায়ে জামা পরা থাকতো। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমার মাথা খালি থাকতো না, মাথায় টুপি পরা থাকতো। আমার মা বাবা যদি থাকতো, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় থাকতাম না। মদিনার অলি গলিতে আমি 3 দিন ধরে ভুকে প্যাসা করতেছিলাম। আপনার এই রাস্তা ধরে 3 দিন পরে আমি যখন অতিক্রম করে আপনার এই চুষানো হাড্ডি, এই চুটা হাড্ডিটা আপনি বাইরে ফেললেন, আপনার হাড্ডিটা তুলে আমি এই অসহায় বাচ্চা তুলে চুষতে শুরু করেছি। মুফতি সাহেব বলে, বেটারা ও বেটা শোন, তোমার বাবা নাই তাই বলে আমার 3 দিন ধরে খাস নে, মা নাই তাই বলে 3 দিন ধরে খাস নে, দাদু নাই দাদি নাই, বাড়ি ঘর নাই, যার কারণে আমার ফেলানো হাড্ডি 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকলে তারপরে নিজের পেটকে, নিজের পিপাসাকে তুমি নিজের ভোগকে সান্ত্বনা দিতেছ। সঙ্গে সঙ্গে মুফতি সাহেব বলে, বেটারা চল চল চল, আমার পাকিস্তানের মাটিতে চল, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাব। বেটা তুমি 3 দিন ধরে কি খাওনি? 3 দিন ধরে ভুকে প্যাসা আছো, চল চল, আর তোকে কষ্ট করতে হবে না, আমার পাকিস্তানে যাবে, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাব। ও বেটা আজ থেকে আমি তোমার বাবা হব, আমার বউ সে তোমার মা হয়ে যাবে, আমার বাবা তোমার দাদু হয়ে যাবে, আমার মা তোমার দাদি হয়ে যাবে। রে বেটা চল, আমার পাকিস্তানে গেলে আমার ছেলে মেয়েরা তোমার ভাই বোন হয়ে যাবে। রে বেটা শোন, আমার 2টা ছেলে ছিল, আমার 15 বিঘা জমি আমি 7.5 বিঘা করে দিতাম, দিব না, এখন তাদেরকে 5 করে 10 দিব, তোমাকেও 5 বিঘা দিব, তোমাকে বাড়ি দিয়ে দিব, তোমাকে গাড়ি দিয়ে দিব, তোমাকে জমি দিয়ে দিব, তোমাকে টাকা পয়সা দিব। চল চল, বাচ্চাকে বলতেছে চল, এই মদিনা ছেড়ে চল, আমার পাকিস্তানে চলো, মদিনায় থাকতে হবে না, আমার পাকিস্তানে থাকবা, মদিনায় থেকে লাভ নাই, আমার পাকিস্তানে চলো। সঙ্গে সঙ্গে বাচ্চা বলতেছে, ওগো মুফতি সাহেব, হুজুর গো, আপনার পাকিস্তানে মা পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে বাবা পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে দাদু পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে দাদি পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে ভাই বোন পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে জমি জমা পাবো বলে পাবে, আপনার পাকিস্তানে গাড়ি বাড়ি পাবো বলে পাবে। মুফতি সাহেব, আপনার পাকিস্তানে মা পাওয়া যাবে, পাওয়া যাবে, আপনার পাকিস্তানে বাবা পাওয়া যাবে, দাদু পাওয়া যাবে, দাদি পাওয়া যাবে, জমি পাওয়া যাবে, জামা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে। মুফতি সাহেব, আপনার পাকিস্তানে এইগুলো আছে, আপনি একটু বলেন না, আপনার পাকিস্তানে কি আমার নবীর রোজা পাওয়া যাবে? সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, बस्ती बस्ती करिया करिया, अल्लाह मौलाना अरब अली साहब से दुला, नारे तकबीर, नारे रिसालत, सुभान अल्लाह। তখন মুফতি সাহেব বলতে লাগলেন, না বেটারে, আমার পাকিস্তানে সবকিছু পাবে, তবে আমার দয়ার রাসূলের রওজা পাবে না। তখন বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন, কে मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कोई मुस्तफा की, मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने, जोरे बोलूं, और एक तो जोरे बोलूं, सुभान अल्लाह, तुझको
করে বলেন ইয়া রাসূলুল্লাহ हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी লাগবে না কেন এই একজন শায়ের বলতেছেন कि नाज कर तू ए हलीमा सरवरे कौनैन पर नाज कर तू ए हलीमा सरवरे कौनैन पर कि कर लगे अच्छी तो तेरी कर लगे अच्छी तो तेरी झोपड़ियां अच्छी लगी खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी बच्चा बोलते लगलो मुफ्ती साहेब गो ना 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 हमें दोपहर बेलाয় যাব দয়ার রাসূলের রওজাতে গিয়ে কেঁদে কেঁদে মায়ের মায়া ভুলে যাব আমি দয়ার নবীর রওজাতে যাব দুরূদ শরীফ পাঠ করব আমার নবীর রওজাতে নবীর রওজার জিয়ারত করতে গেলে বাবার আদর ভুলে যাব দাদা দাদির প্রেম ভালোবাসা ভুলে যাব আমার ক্ষুধার্ত পেটকে ভুলে যাব মুফতি সাহেব গোটা জগতের যদি সুখ পাই আমি নবীর রওজা ছেড়ে সুখের কাছে যাব না সুবহানাল্লাহ মুসলমান আমরা সেই নবীর দিওয়ানা আমরা সেই নবীর আশিক ওই নবীর আশিক যার ব্যাপারে ওই তো কবি বলছে कि अर्श मुअल्लार চেয়ে দামে তুমি হও মদিনা কে এই মদিনা তুমি আরশের থেকেও দামি বলে কেন আরশ ওয়ালা নবী মুস্তাফা তোমার মধ্যে আছে জানে अर्श मुअल्लार চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও अर्श मुअल्लार চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও ওগো তোমার মাঝে শুয়ে আছে তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের দিকে হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাকে বলতেছেন ঈমানদারদেরকে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের দিকে আপনি বলবেন মৌলভী সাহেব এ ভাগিনা মাওলানা আরব আলী আপনি সত্যবাদীর দিকে যে হওয়ার আয়াত বললেন আমরা সত্যবাদী পাবো কোথায় সত্যবাদী বলবো কোথায় বর্তমান আমাদের ভারতের অবস্থা খাস করে পশ্চিম বাংলার যা রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অনেকগুলো দল আছে আমরা কাদেরকে সত্যবাদী বলবো কোন পার্টিকে আমরা সত্যবাদী বলবো কাকে সত্যবাদী মানবো গ্রামের মরলকে না 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 গ্রামের সর্দারকে না 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 গ্রামের মেম্বারকে না 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 আপনি পঞ্চায়েতের প্রধানকে না 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 আপনি কাকে সত্যবাদী আপনাদেরকে আমি সত্যবাদীর পরিচয় দিব যাবেন শোনাবো পরিচয় দিয়ে দিব একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু করে বলেন ইয়া রাসূলুল্লাহ ছত্রকের মুসলমানেরা সত্যবাদী খুঁজতে চান চলেন 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 ইরাকের জমিনে চলেন ওখানে বাগদাদের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী